আসসালামু আলাইকুম। আমাদের মশাখালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি আমাদের অত্যন্ত পরিচিত একটা জায়গা। তো গফরগাঁও রেল স্টেশন থেকে যে রাস্তাটুকু চলে গেছে গফরগাঁও মধ্যবাজারের দিকে, সেই রাস্তাতে খুবই সুন্দর, খুব ব্যস্ততম একটা জায়গা। তো আমরা গফরগাঁও এলাকার মানুষ হিসেবে আমরা সত্যিই আনন্দিত, কারণ গফরগাঁও এমন একটা জায়গা যে এখানে সকল ধরনের জিনিস আমরা আসলে সুলভ মূল্যে পেয়ে থাকি। কারণ অন্যান্য এলাকার যে বাজারগুলা, ওই বাজারগুলাতে পরিসর সুন্দর হতে পারে বা অবকাঠামোগত দিক অনেক সুন্দর হতে পারে, কিন্তু আমাদের গফরগাঁওয়ের মতো যে এত ব্যস্ততম বা এত সকল জিনিস বা সব ধরনের জিনিস আসলে আমাদের এই গফরগাঁওয়ে পাওয়া যায়, এটার জন্য আমরা আসলে সত্যি আনন্দিত। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি আব্দুল ব্যাপারী গেট দিয়ে। আসলে আমরা গফরগাঁও মধ্যবাজারের ভিতরে প্রবেশ করেছি। দেখেন দুই পাশের যে দোকানপাট। তো এখানে যদিও এখন দোকানপাট আজকে এত খোলা হয় নাই এখনো, প্রখর রৌদ্রতাপ ছিল, তো লোকজনের কিন্তু কোনো কমতি নেই, কিন্তু থেমে থেমে কিন্তু লোকজন আসতেছে। খুবই সুন্দর, খুবই চমৎকার। তো এই গফরগাঁও একটা ব্যস্ততম একটা বাজার। তো গফরগাঁওয়ের মধ্যবাজার, এই মধ্যবাজারে কাঁচা বাজার থেকে শুরু করে আপনি যাবতীয় যা ঘর বাড়ি নির্মাণের যা কিছু লাগে সবকিছু আসলে এখান থেকে পেয়ে যাবেন। তো এই গফরগাঁও মধ্যবাজারে আরো ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠানেরও মূল ভবন আছে। তো আপনারা এই গফরগাঁও বাজারের মধ্যবাজার থেকে আপনারা সুলভ মূল্যে আপনারা কেনাকাটা করতে পারবেন। তো চমৎকার সুন্দর একটা পরিবেশ। তো আমরা আসলে এখন এই মুহূর্তে মধ্যবাজারের যে মাঝখানে আমরা চলে এসেছি। এদিক দিয়ে হাতের ডান পাশে হচ্ছে মাছের বাজার, আর মাছ, শুটকি এবং অন্যান্য তরি তরকারি আমরা আসলে এই ডান দিকে গিয়ে কিন্তু কিনতে পারি। তো খুবই সুন্দর এবং চমৎকার একটা জায়গা। তো এখন নির্বাচনের একটা আমেজ চলতেছে, আপনারা জানেন। তো নির্বাচনের আমেজ থাকার কারণে এখন পোস্টারে সয়লাব এলাকা, উপজেলা পরিষদ নির্বাচন। তো এখন আমরা সোনালী ব্যাংকের নিকট চলে এসেছি। তো এখান থেকে খুবই সুন্দর, খুবই চমৎকার আসলে গফরগাঁও মধ্যবাজার এলাকাটা। তো আশা করছি আপনারা যারা আসেননি এখনো, তো কেনাকাটা করার জন্য বা এমনিতেও আসলে গফরগাঁও এলাকার যে পরিবেশটা সেটা দেখার জন্য আপনারা আসবেন এবং গফরগাঁওয়ের যে ব্যস্ততা সেটা আসলে উপভোগ করবেন বা দেখে আসলে আপনারা বুঝতে পারবেন যে গফরগাঁও এলাকা আসলে কতটুকু ব্যস্ত থাকে বা কতটুকু সুলভ মূল্যে আপনারা জিনিস কিনে বা জিনিসপত্র আপনারা কেনাকাটা করতে পারেন। তো সেই সাথে সাথে আমরা আসলে চলে এসেছি বাড়ি প্লাজার দিকে, আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। তো আজকে প্রচন্ড তাপ, রৌদ্রতাপের কারণে আসলে এত বেশি লোকজন ছিল না, কিন্তু সব সময় আসলে মধ্যবাজারের যে এলাকাটা, এই রাস্তাটুকু সব সময় ব্যস্ত থাকে, অনেক বেশি ভিড় হয়। আশপাশের দোকানগুলা এই ঈদের সময় তো আরো বেশি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো গফরগাঁওয়ের এই মধ্যবাজার থেকে কে কে বাজার করেছেন বা এই এলাকা থেকে কে কে শপিং করেছেন, কেনাকাটা করেছেন, তা আমাদেরকে কমেন্টে জানাবেন। তো আপনারা কি রকম মূল্যে আপনারা বা কি ধরনের জিনিস আপনারা পান গফরগাঁও বাজার থেকে, সেটা কিন্তু আমাদের কিন্তু লিখতে ভুলবেন না। আমরাও কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, আমরা গফরগাঁও বাজার বা মধ্যবাজার থেকে অনেক কেনাকাটা করেছি। তো সেই সাথে সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।